এআই যেমন কাপড় পরাতে পারে সেরকম কাপড় কি খুলতেও পারে? ইয়েস, এক্স্যাক্টলি কিন্তু পারে। তো আমি সোমাশ্রী চলে আসলাম আজকে তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করতে। তো আমি অনেক জায়গা থেকে ইনফরমেশান কালেক্ট করেছি, সব কিছু জানার পরেই আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। তো ভিডিওটা কিন্তু ভীষণই ইনফরমেটিভ হতে চলেছে, তো তোমরা ধৈর্য সহকারে পুরোটা শুনো, আশা করি তোমাদের অনেকটা হেল্প হবে। তো আজকে আমি তোমাদের সাথে মেনলি কিন্তু তিনটে টপিক নিয়ে আলোচনা করব। ফার্স্ট ওয়ান, যে আমরা যে এখন যে এআইগুলোকে ইউজ করছি, মোস্ট যে ট্রেন্ডিং যে এআইগুলো চলছে সেই এআইগুলো কতটা সেফ, বা সেখান থেকে আমাদের ইন ফিউচারে কী কী প্রবলেম আসতে পারে এবং সেই প্রবলেমগুলো থেকে বাঁচতে আমরা কী কী প্রিকশন নিতে পারি, তো সেগুলো নিয়ে আজকে আমি আলোচনা। তো আমি রিসেন্টলি অনেক ধরনের ভিডিওই দেখছি যেখানে দেখাচ্ছে যে এআই যেমন কাপড় পরাতে পারে সেরকম কাপড় খুলতেও পারে, বা এখানে এরকম টিল দেখা যাচ্ছে, এগুলো কি করে পসিবল। তো ফার্স্ট বলছি, আমরা যে সমস্ত এআইগুলোকে ইউজ করছি, জেমিনি এআই বা চ্যাট জিপিটি বা মিডজার্নি বা পিক্সআর্চ, আমরা যে সমস্ত এআইগুলোকে ইউজ করছি, নর্মাল পিপল যেগুলোকে অ্যাক্সেস করছে বা যেগুলোকে যেগুলো লিগালি আমরা ইউজ করছি, তো সেই সমস্ত এআই থেকে আমাদের কিন্তু কোনো রকম খতরা নেই একদম। কারণ আমি নিজে কিন্তু ট্রাই করে দেখেছি, তোমাদের আমি স্ক্রিনে দিচ্ছি, দেখো আমি কিন্তু নিজে চ্যাট জিপিটি বা জেমিনি ধরো ন্যানো ব্যানানা ধরো এখন রিসেন্ট লঞ্চ করেছে, তো এর আগে কিন্তু ছিল চ্যাট জিপিটি। তো তখন আমি চ্যাট জিপিটি বা আমি অনেক ধরনের এআই কিন্তু আমি ইউজ করি, কারণ আমার প্রোফাইলে তোমরা গেলে দেখতেই পাবে আমি অনেক ধরনের এআইয়ের ভিডিও বানাই। তো আমি কিন্তু অনেক ধরনের ট্রাই করে দেখেছি যে এই টাইপের কিছু প্রম্পট দিলে ওরা কিছু বানিয়ে দেয় কিনা। তো না, এটা কিন্তু ওদের কন্টেন্ট পলিসি যেটা আছে সেটা ভায়োলেট করে। তো ওরা কিন্তু কখনোই তোমাদেরকে এই টাইপের ভিডিও বানিয়ে দেবে না। তো এটা যারা বলছে যে এই সমস্ত এআইগুলো দিয়ে আমরা কোনো রকম খারাপ কিছু পিকচার বানাতে পারি, তো এটা কিন্তু সম্পূর্ণই ভুল। কারণ এই এআইগুলোকে আমরা বলতে পারি সেফ, অ্যাজ আমরা যে ছবিগুলো দিচ্ছি সেই ছবিগুলোকে অন্যরকম করে ওরা তৈরি করতে পারবে না, বিকজ এটা তাদের সাপোর্টই করবে না। তো এই এআইগুলো কিন্তু সেফ, বাট এরকম আরও অনেক কিন্তু এআই আছে যেগুলো কিন্তু আমরা নর্মাল পিপলরা অ্যাক্সেস করতে হয়তো পারবো না। বড় বড় হ্যাকার যারা আছে বা যারা হয়তো কম্পিউটারে অনেক কিছু জানে বা এই সমস্ত ধরনের ইললিগাল কাজ করে, তারা কিন্তু চাইলে অবশ্যই এআইয়ের মাধ্যমে তোমাকে বিভস্ত করতে পারে বা তোমার কোনো নোংরা ভিডিও তৈরি করতে পারে। তাই বলে এরকম না যে আজকে চ্যাট জিপিটি বা জেমিনি এসছে বলেই এরকম না, আমরা জেমিনিতে বা চ্যাট জিপিটি পিকচার দিচ্ছি বলেই আমাদের সাথে এটা হবে না, এটা কিন্তু সম্পূর্ণ ভুল তথ্য। কারণ আমরা সোশ্যাল মিডিয়ায় যে পিকচারগুলো দিচ্ছি, সেখানে হাই রেজলিউশনের যে পিকচারগুলো দিচ্ছি, তারা চাইলে কিন্তু সেখান থেকেও নিতে পারেন। এআই ধরো আজ 2 বছর কি 3 বছর এআই এসছে, কিন্তু তার আগেও কিন্তু রাধিকা মান্দান বা আরও অনেক বড় বড় সেলিব্রিটির অনেক পিকচার বা অনেক টাইপের কিন্তু ভিডিও ক্লিপস এরকম জানো তোমরা ভাইরাল হয়েছে। তো তখন তো এআই ছিল না, তখন তাহলে কী করে হলো? তখন কিন্তু সম্পূর্ণটা হতো এডিটিংয়ের মাধ্যমে। তো যারা সোশ্যাল মিডিয়ায় আমরা কাজ করছি, তুমি সোশ্যাল মিডিয়ায় কাজ করতে এসেছো মানেই তুমি কিন্তু সেফ না, তোমার প্রাইভেসি কিন্তু এখানে অক্ষুণ্ণ থাকছে না। কারণ তুমি এখানে রেগুলারলি আমরা কি করছি, কোথায় যাচ্ছি, কোথায় খাচ্ছি বা কী টাইপের পোশাক কিনছি, সব কিছু পরেই কিন্তু আমরা ছবিটা দিচ্ছি। তো যারা হ্যাকার্স আছে বা যারা এই টাইপের ইললিগাল কাজ করে, তারা কিন্তু চাইলেই আমাদের ছবি এখান থেকে নিয়ে তারা কিন্তু বাজে কিছু করতে পারেন। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি যেটা আমাদের সত্যিকারের ভয় হতে পারে এই সমস্ত অ্যাপগুলো ইউজ করার মাধ্যমে, তো আমরা যখনই কিন্তু এই অ্যাপগুলোকে লগ ইন করছি তখনই কিন্তু আমাদের ভেরিফাইড ইমেল অ্যাড্রেস দিয়েই কিন্তু লগ ইন করতে হয়। তো মেন ভয়টা কিন্তু এখানেই, কারণ যখনই আমরা আমাদের ভেরিফাইড ইমেল অ্যাড্রেস দিচ্ছি, আমাদের ফোনের অ্যাক্সেস বা টোটাল যাবতীয় সব কিছু অ্যাক্সেস কিন্তু পেয়ে যাচ্ছে। তো হ্যাকারদের কিন্তু খুবই সুবিধা হচ্ছে, সেখান থেকেই নর্মাল আমাদের সমস্ত জিনিসগুলোকে অ্যাক্সেস করতে পারবে তারা। তো মেন ভয় কিন্তু এটাই। তো এগুলোকে যদি তারা অ্যাভয়েড করতে চাইছো, তারা সবথেকে বেস্ট হয় কম্পিউটার যারা ইউজ করছো, কারণ ফোনে কিন্তু আমাদের অনেক দরকারি, আমাদের অনেক পার্সোনাল ইনফরমেশান কিন্তু ফোনে থাকে, যেগুলো কিন্তু হয়তো আমরা কম্পিউটারে রাখি না। আর কম্পিউটারে অনেক ধরনের অ্যাপস আছে, যেমন টেম্পমেল বা ভিপিএন। তো এই জিনিসগুলো যখন যারা কম্পিউটার থেকে যারা করছে, তো তখন কিন্তু তাদের কোনো প্রবলেম না হওয়ারই কথা, কারণ তারা সম্পূর্ণ টেম্পমেলগুলো ইউজ করছে, যার কোনো অস্তিত্ব নেই, যে 10-15 মিনিট পরে যার কোনো অস্তিত্ব থাকছে না, যেখানে কোনো ভেরিফাইড ইমেল দিতে লাগছে না। তো যারা এরকম করে করছে কম্পিউটারে টেম্পমেল বা ভিপিএন ইউজ করে, তাদের ক্ষেত্রে কিন্তু সেফটি অনেকটা বেশি আমরা যারা মোবাইলে করছি তাদের থেকে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমরা যে অ্যাপটাকে নিয়ে কথা বলছি, জেমিনি অ্যাপ, ভাই সেটা গুগলের নিজস্ব অ্যাপ। গুগল যেটা ওয়ার্ল্ডের লার্জেস্ট সফটওয়্যার কোম্পানি,
যেটা হোল ওয়ার্ল্ডকে কিন্তু কন্ট্রোল করছে, তো সেই অ্যাপ এরকম কিছু করবে বলে আমার তো মনে হয় না। ভাই নিজেকে এত ইম্পর্টেন্স দিও না, এত ট্রিলিয়ন বিলিয়ন ডাটার মধ্যে গুগলের খেয়ে কাজ দিয়ে যে তোমাকে নিয়ে তারা ভাববে, তার ভাবার জন্য কিন্তু অনেক বড় বড় সেলিব্রিটি বা আরও অনেক বড় বড় মানুষজন আছে। তো তোমাদেরকে নিয়েই যে এই সমস্ত জিনিসগুলো করবে, যারা এই টাইপের গুজবগুলো রটাচ্ছ তাদের বলো ভাই সোশ্যাল মিডিয়া তোমাদের জন্য নয়। আশা করি আমি তোমাদের সবার কনফিউশন অনেকটাই ক্লিয়ার করতে পেরেছি। তো আসল কথা যে এআই কিন্তু সেফ নয়, কখনোই আমি বলবো না যে এআই সম্পূর্ণ নিরাপদ, কারণ পরবর্তীকালে এমন দিনও আসতে চলেছে যে তখন আমাদের কিন্তু সম্পূর্ণ এআই বেসডই হয়ে যাবে। আমাদের সমস্ত কাজ আগে যেমন আমরা ম্যানুয়ালি কাজ করতাম, বাট এখন কিন্তু সব কাজ কিন্তু কম্পিউটার বেসই হয়ে গেছে। তো আস্তে আস্তে আমাদের এরকম ভবিষ্যৎ প্রজন্ম হয়তো এরকমই হবে, টোটালটাই কিন্তু এআইয়ের ওপর চলবে। তখন কিন্তু আমাদেরকে এআইকে ইউজ করতেই হবে, তখন কিন্তু আমাদের কাছে আর কোনো অপশান থাকবে না। ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দিও। নমস্কার।